আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইনকাম থেরাপি কোর্সের ১ম ব্যাচের লাস্ট ক্লাস, মোটামুটি লাস্ট ক্লাস না। আমাদের এক পাশে যে ট্রেনিং আছে, এই ট্রেনিং এর মোটামুটি লাস্ট ক্লাস বলা যায়। যেহেতু আ আমরা মোটামুটি ১ মাস শিখলাম এবং কি শিখলাম এবং কোন বিষয়ে জানলাম। আমরা আসলে নিজেরা একটা আসলে বই তৈরি করতে পারবো কিনা বা আমরা আমাদের যে বইগুলা আছে, এই বইগুলা র‍্যাংক করাইতে পারবো কিনা? যে আমরা আসলে ভালো কোয়ালিটির বই তৈরি করতে পারবো কিনা? এই বিষয়গুলা মোটামুটি আমরা শিখতে পারছি কিনা? নেক্সট যে আমাদের যে নেক্সট স্টেপ আমরা যে চাচ্ছিলাম যে আমরা $১,০০০ ইনকাম করতে পারবো কি পারবো না? এই বিষয়গুলো নিয়ে আপনারা জানাবেন। যে আদৌ কি সম্ভব কিনা এখান থেকে $১,০০০ মাসে ইনকাম করা বা আদৌ কি আসলে Amazon এর ফার্স্ট পেজে বইগুলো আনা সম্ভব কিনা? যেহেতু আপনারা আপনাদের মধ্য থেকে ২ জন দেখছে অলরেডি তাদের বই ফার্স্ট পেজে আনছি এবং এনে দিয়েছি। একজন হচ্ছে আমাদের স্মরণ ভাই, আরেকজন হচ্ছে এমডি জাহিদুল ইসলাম। তো যাই হোক আমরা একজন করে আসলে সবার কাছে আসি। তো আমরা শুরু করি মোটামুটি আব্দুল্লাহ ভাই থেকে। আব্দুল্লাহ ভাই আ আসসালামু আলাইকুম। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু বলেন যে আসলে কি শিখতে পারলেন? আমরা আসলে কি পারলাম বা শিখতে পারলাম কিনা একটু জানাবেন ভাই প্লিজ। ভাই আসলে কি বলবো মানে আপনার আমি মানে ক্রেডিবিলিটিতেও যে এত কিছু আছে এটা আমার মানে জানাই ছিল না। যদি আমি আপনার কোর্স না করতাম তাহলে এই যে মাল্টিপল মানে আমি জাস্ট আমার একটা অ্যাকাউন্ট আছে। সেটা থেকে টুকটাক ইনকাম আসতেছে। তো আমি ভয়ে ধরেন আমি তো জানি যে মাল্টিপল অ্যাকাউন্ট করা যায় না Amazon এ। তো ভয়ে মনে করেন যে মানে আমি আর ট্রাই করি নাই। কিন্তু এখন আপনার ক্লাস করে বুঝলাম যে না আসলে মাল্টিপল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা যায় এবং আসলে এটা সবারই করা উচিত। এটা মানে আমার কোর্সে যদি আমি আর কিছু নাও শিখি, এই জিনিসটাই মনে করেন যে আমার কাছে অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। ঠিক আছে? ২ নাম্বার হইতেছে তারপরে বই মার্কেটিং কইরা যে মানে ফার্স্ট পেজে আনা যায়। যে এটা যে মানে কত ইজি ভাবে করা যায়। মানে যে স্ট্র্যাটেজি আপনি যে স্ট্র্যাটেজি দিছেন, মানে ওই স্ট্র্যাটেজি ফলো করে যে কত সামনে মানে কত ইজিলি আনা যায়। মানে এটার মূল্যই আমি মনে করি যে মানে এই কোর্সের মূল্য মানে সব মানে আদায় হয়ে গেছে আরকি সবার। এটা এতটুকুই বলবো আরকি। আচ্ছা আফতাব ভাই আছেন? জি ভাই, আছি। জি ভাই একটু কিছু বলতেন যদি। জি ভাই, অবশ্যই। আসলে ভাই কোর্সে জয়েন করেছি যখন তখন কেডিপির একেবারে মনে করেন আমি একেবারে বিগিনার থেকেই আরকি বিষয়টা জানার ইচ্ছা ছিল। তো সেটা জানাও ছিল না আমার। তো এভাবে Amazon কেডিপি অ্যাকাউন্ট থেকে শুরু করে প্রাইমারি থেকে আরকি প্রথম থেকে মার্কেটিং এর স্টেপ গুলো দেখানো হয়েছে। তাতে করে তো আমি খুবই আশাবাদী এবং সেই ধারাবাহিকতায় ওই ক্লাসে দেখানো অনুসারে একটা বইও আমরা তৈরি করে আপলোড করেছি। আ আশা করি এখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে। সবাই মিলে আমরা যারা এখানে কাজ করতেছি, আমাদের যে মূল টার্গেট, সেই টার্গেটে আমরা পৌঁছানোর জন্য একসাথে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আর অবশ্যই ভাইয়ের কাছের সাথে আমাদের মেন্টররাও আছে সাথে সবাই মিলে ইনশাআল্লাহ আমাদের টার্গেটে পৌঁছাবো। যেভাবে কাজগুলো শেখানো হয়েছে, দেখানো হয়েছে যাতে আমরা সত্যিই খুব আশাবাদী। আবু সাইদ ভাই? আহ আলহা হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই। ও, ভাইয়ের কোর্সটা ১ম এ আমরা ফেসবুকে দেখছিলাম। আসলে আমি মনে করছিলাম আমিও কোর্স করছি অনেক জায়গায়। কিন্তু ভাইয়ের যে ডিটেইলস ভাবে লিখা এবং ভাইয়ের যে একটা টার্গেট ছিল যে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করব প্লাস একটা টার্গেট ফিল আপ করবো। তা আমি ক্লাসে আসলে যেটুকু শিখলাম অনেক কিছু শিখছি, অনেক জানছি। অনেক নলেজ হয়েছে আমার। আর আসলে যে মার্কেটিং করে যে ফার্স্ট পেজে প্রোডাক্ট আপনাদের সিস্টেম এটা যদি এপ্লাই করি আসলে অলরেডি কাজ হয়েছে ২ জনেরও, আমাদেরও হবে। আর আশা করছি এই $১,০০০ যে ইনকাম করা যায় ওই টার্গেটটাও আমাদের ফিল আপ হয়ে যাবে। এই তো ভাই মোটামুটি। নুরুজ্জামান ভাই আছেন? জি ভাই আছি। জি ভাই। ভাই আমি মূলত এই কোর্সে আসছি হাই কনটেন্ট শেখার জন্য। এই কোর্সে এসে হাই কনটেন্ট এ এত বিস্তারিত সেক্টর, এত বিস্তারিত চ্যাপ্টার অধ্যায় যা আপনার মাধ্যমে জানতে পারলাম এবং আপনার সাপোর্টটা সবসময় পেয়েছি। এরকম সাপোর্ট পেলে হয়তো আমাদের পরবর্তী চ্যালেঞ্জে $১,০০০ আমরা শীঘ্রই পৌঁছে যাব। আর হাই কনটেন্ট বই প্রকাশ্যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত
অনেকগুলো অধ্যায়, অনেকগুলো স্টেপ সমস্যা ফেস করেছি। সেগুলো আপনি যথাযথ সলিউশন দিয়েছেন এবং কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে আগানো যায় সেটাও আপনি সলিউশন দিয়েছেন। এবং আমরা একসঙ্গে থেকে এই কমিউনিটিতে ইনশাআল্লাহ চ্যালেঞ্জ পূরণ করতে পারবো। আর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। হুম। নাইমুল্লাহ ভাই, যদি কিছু বলতেন ভাই আপনার মূল্যবান মতামত। জি ভাই ধন্যবাদ। আমি আসলে মানে কেডিপির সাথে গত ৪-৫ বছর ধরেই জড়িত। তো অনেক দেশি বিদেশি মেন্টর থেকেও শিখছিলাম। তো আমি অ্যাকচুয়ালি মানে এখানে এসে মানে প্রথম হচ্ছে হাই কনটেন্ট এর মানে অনেক কিছু এখানে আপনি বলছেন যেগুলা খুবই অর্গানাইজড এবং অনেক কম্প্যাক্ট ছিল। যে শুধু মানে হাবিজাবি বলে সময় নষ্ট করা এবং অনেক ডিটেইলে যাওয়া। ঠিক আছে? আমরা ১ মাসেই মানে পার্ট বাই পার্ট যে আমরা ধারাবাহিকভাবে যে কোথা থেকে শুরু করব, কোথায় এসে শেষ করব এবং কিভাবে আমরা অ্যাকাউন্ট মেইনটেইন করব এবং মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে মেইনটেইন করব, ঠিক আছে? কিভাবে রান করব কেডিপি সিকিউরলি এগুলা মানে খুবই ভাল লাগছে। এগুলো মানে এখন আমার হয়তো আবার আবার নতুন করে যে রেকর্ডিং ওগুলো আবার দেখে পাবলিশ করা হতে শুরু করে অ্যাকাউন্ট মেইনটেইন করা। এটা আসলে আমরা মানে ফলো করলে হোপফুলি আমাদের যে $১,০০০ টার্গেটটা ওইটা আমরা ইজিলি মানে গেইন করতে পারবো। ঠিক আছে? আমার কাছে আগে মানে এত কনফিডেন্স আসতো না। তো কোর্সটা করার পরে আমার কাছে এখন নিজের কাছে মনে হচ্ছে না এটা আসলে পসিবল। এটা আসলে পসিবল। তো এইজন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আশা করব যে আপনার এই সাপোর্ট মানে আপ টু $১,০০০ এট লিস্ট আপনি কন্টিনিউ করবেন আরকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। তো তারপরে আছেন আমাদের শরণ ভাই, কি আছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো ভাই। উম আ জি ভাইয়া বলেন আগে। জি ভাই বলেন, আপনি কোর্স সম্পর্কে কি শিখলেন না শিখলেন? কোর্স সম্পর্কে মতামত। যাই বলবো সেটা তো অনেক কম হয়ে যাবে। কোর্সের শুরুতেই যে আপনি যে ম্যাজিক দেখাইছেন, আসলে বই তো সচরাচর সবাই মেক করতে পারে। সবাই আরকি মানে বলবো যে হয়তোবা আমরা হাই কনটেন্ট বলতে আসলে অনেক কঠিন বা অনেক আসলে অন্যরকম কিছু ভাবছি বা এরকম আমাদের মতো যারা আরকি বই মেক করাটা এখন ইজি বলতে গেলে এখন ফরম্যাটিং থেকে শুরু করে কাভার পর্যন্ত যেটা হাই কনটেন্ট একটা বুক মেক করতে আহামরি সর্বোচ্চ ২ দিন লাগতে পারে একটা বই মেক করতে। এতটাই ইজি ওয়েতে আরকি মানে শেখানো হইছে। যেখানে ছবি থেকে শুরু করে নিচ থেকে শুরু করে অল এভরিথিং মানে খুব ইজি ভাবে মানে যদি একটু মনোযোগ দেওয়া যায় তো আমি মনে করি খুব ইজি একটা ওয়েতে এগুলো শেখা হইছে। যারাও বুঝবে না এদের কাছেও আসলে অনেক ইজি হয়ে যাবে। আসলে আমি সত্যি কথা বলতে আমি কখনো চিন্তাও করিনি যে আমার দ্বারা আরকি আ বই মেক করা সম্ভব হাই কনটেন্ট। আপনার পেপার ওয়ার্ক বলেন বা ই-বুক বলেন আমি আসলে কখনো চিন্তাই করিনি যে আমি করতে পারবো এট লিস্ট। বাট আমার মতো মানে পারসন যদি ২-৩ টা বই অলরেডি মেক করে ফেলে তাহলে তো বাকি সবাই হয়তোবা করতে পারবে। কিছুই না এটা আহামরি। আর এর থেকেও বড় যে কথাটা মানে এই কোর্সের যে মেইন যে জিনিসটা আমি আরকি মনে করি যে আসলে বই সবাই মেক করতে পারে বাট সবাই বইটা ফার্স্ট পেজে বা মার্কেটিং করে র‍্যাংক করতে পারে না বা র‍্যাংক যে ধরে রাখবে এটা আসলে আ সম্ভব না। বাংলাদেশে মোটামুটি বেশ যারা বড় আপনার হচ্ছে মেন্টর আছে তাদেরও খোঁজ করছি। আ দেখা গেছে ২-৩ মাস শুধু খালি ক্লাস করতে গেছে। সে জায়গায় থেকে অনলি আজকে ২৪ দিন। না অলরেডি আমাদের ২১ দিনে আমরা অলরেডি আমাদের যা মডিউল গুলো সব শেষ। এট লিস্ট একটা করে বইও আমাদের মেক করা কমপ্লিট। তো সে তুলনায় কি বলবো? যা বলবো সেটাই কম হয়ে যাবে। আমি যদি বই মেক করতে পারি তাহলে আমার থেকে সবাই অনেক ভালো। এরা তো অনেক ইজি করতে পারবে। আমার ধারণাই ছিল না যে বই মেক করতে পারবো আমি। যেটা সত্য কথা। যে এই কয়দিনে এত অসুস্থতার পরে তো ২ টা বই মেক করে ফেলবো মানে চিন্তার বাইরে ছিল। আ একদম ইজি। আর আশা করা যাচ্ছে যে মাল্টিপল অ্যাকাউন্ট নেওয়া সবাই বলল। আসলে এটা তো আরো ইজি একটা ওয়ে। আমরা ভাবতাম অনেক কিছু ভাবতাম যে আসলে জিনিসটা হয়তোবা অনেক কঠিন বা আসলে অনেক সমস্যা, অনেক রিকোয়ারমেন্ট দরকার। মানে অনেক হাবিজাবি। বাট এটা আজকে যে শেষ ক্লাসটা করে আসলে কিছুই মনে হচ্ছে না। মনে হচ্ছে যে না কিছুই না। এরা যেমন প্রতিটা মেইলে আমরা যখন যে মেইলে যাচ্ছি, YouTube দেখছি, না এটা এরকমই জাস্ট একটু সতর্কতা অবলম্বন করলে এটা আসলে কিছু না। আহামরি কিছু না। যদি আরকি একটু ভালোভাবে বোঝা যায়। এই আর
যারা আমরা আছি এর মধ্যে তো আমার বই অলরেডি সর্বপ্রথম আমারটাই র‍্যাংক আরকি আপনার মাধ্যমে হইছে। তো স্টিল না এখনো ফার্স্ট পেজে আছে ৩,০০০ বইয়ের মধ্যে এবং অর্গানিকস এর ১ টা ২ টা করে আসে। এই আর কি বলবো, এটা তো বই মানে কি বলবো, ক্লাসের শেষের আগেই তো এরকম হইছে। বই র‍্যাংকও হইছে, সেলসও পাইছি। একটা মানসিক শান্তি কাজ করতেছে। আসলে এটাই ইন্সপিরেশন। আম এবং যারা আমরা আছি, কাজ করতেছি ইনশাআল্লাহ হয়তোবা আমরা যে ওয়ে আপনি দেখাইছেন আমরা যদি মানে দ্রুততম সময়ের মধ্যে যদি ইনভেস্ট করতে পারি হয়তোবা আমরা এই বছর মাস ৪-৫ এর মধ্যেই আমরা হয়তোবা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। যদি সবাই আরকি এদিকে ফোকাস দেই। সম্ভব, সবকিছু সম্ভব। এই আরকি। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আসলে আ মোটামুটি যতটুকু শিখতে পারছি তো আ শিখছিও। আমি চেষ্টা করছি আরকি শিখানোর। আ আল্লাহ তাআলা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আপনি অলরেডি ২-৪ টা সেল পাইতেছেন। এটা ভালো লাগতেছে সবচাইতে ভালো বিষয় এটা লাগতেছে যে না আপনি সেল পাইতেছেন। তো আমাদের একজন আছে বাকি সেটা হচ্ছে এমডি জাহিদুল ইসলাম কি আছেন? জি, আসসালামু আলাইকুম। জি ভাই আছি। ওয়ালাইকুম আমার সালাম। ইন্টারনেট খুব সমস্যা করতেছিল তো। ও আচ্ছা। আপনাকে দেখলাম মাঝখানে ক্লাসে তারপরে আপনি আপনার নাই হয়ে গেছিলেন। আচ্ছা ঠিক আছে। আমার হ্যাঁ। বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমার কারেন্টে খুব ইন্টারনেট খুব ঝামেলা করতেছে আরকি। ও আচ্ছা। বিদ্যুৎ আবার আসছে। ও আচ্ছা। জি। এখন আ আমাদের উদ্দেশ্য কি এবং আজকে আপনার ড্যাশবোর্ডটা দেখতে চাই যে আপনার মানে আ কতটুকু কি ইনকাম করতে পারলেন বা এই কোর্স সম্পর্কে আপনার বিস্তারিত বা একটা ওপিনিয়ন জানতে চাচ্ছি আসলে যে কতটুকু শিখতে পারলেন বা আপনি যেহেতু মানে এখানে সবার থেকে পুরাতন হচ্ছে আপনি এবং আ সবচাইতে আপনি আসলে আমার থেকে শিখছেন অনেক আগে থেকেই। যার জন্য আসলে আপনি কিন্তু সবচাইতে এই কোর্সে সবচাইতে যদি কোনো অলস ব্যক্তি থাকে সেটা হচ্ছে আমাদের এমডি জাহিদুল ইসলাম এবং উনি কিন্তু আমার কাছ থেকে অনেক আগে থেকেই কাজ শিখতেছে। কিন্তু উনি ওইভাবে কাজ করেনও না। উনি মানে ওইভাবে সফল না। কিন্তু মোটামুটি উনার কিছু একটা আসতেছে। ঠিক আছে? তো আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে জানি আ উনার কি অবস্থা এবং উনার ড্যাশবোর্ডটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে? তো জি, জাহিদ সাহেব একটু শুরু করেন। জি আসলে আমি আসলে খুব অলস। আ অলস বলতে বাড়ির কাজ-বাজ বা এদিক-সেদিক অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে এদিকে তেমনটা সময় দেওয়া হয় না। ভাইয়ের কাছ থেকে আমি অনেকদিন যাবতই এই কাজ শিখতেছি। তো ভাইয়া আসলে আ আমাদেরকে যেভাবে শেখানোর চেষ্টা করছে, একবারে বই খোঁজা থেকে শুরু করে বই লেখালেখি এবং বই মার্কেটিং, বইয়ের ফরম্যাটিং, কভার ডিজাইন এবং বই আমরা কিভাবে মার্কেটিং করে আ বইটা আমরা ফার্স্ট পেজে আনবো বা আমরা কিভাবে সেল পেতে পারি, এটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবই আমাদের শেখানোর চেষ্টা করছে বা আমরা শিখছি। তো এদিকে আসলে কি বলবো? এদেরকে তো আপনারা সবাই এটা দেখছেন এবং আমি আসলে আমার মতো অলস মানুষ যে আ শিখতে পারছে বা আমি কি বলবো? আপনাদের সাথে যে শুরু করছি, শুরু করার পর থেকে এ পর্যন্ত একটা বইও আমি কমপ্লিট করতে পারি নাই সময় না দেওয়ার কারণে। আ আমার ড্যাশবোর্ডটা আমি আপনাদের দেখাচ্ছি। শেয়ার দিয়ে দেখাচ্ছি। আমি শুধু বই আপলোড করে রাখছিলাম, কয়েকটা বই র‍্যাংক করানো হয়েছিল। র‍্যাংক করানোর পর থেকে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম, এখন এখানে দেখা একজন যাচ্ছে। এখন দেখাইতেছে যে আসতেছে না? রিয়েল হ্যাঁ, এই ডাটা। যে এখন আসছে। বই করার পর থেকে আ এই মাসে একটু কম আসছে। আহ এই মাসে এটা আসছে আর হচ্ছে নেটওয়ার্ক স্লো। আচ্ছা যাই হোক আপনি তো মানে এটা বিশ্বাস করতে পসিবল যে না আসলে আপনার প্রত্যেকটা বই অ্যামাজনে র‍্যাংক করা পসিবল নাকি? বা আপনি হ্যাঁ, কিছু প্রত্যেকটা করতে বই র‍্যাংক পারতেছেন হইছে। এবং জি। কিছু করতে পারতেছেন। মানে হ্যাঁ, এখানে সবার সাথে এসে কাজ করে দেখলাম যে সবার যে একটা এনার্জি আছে, অবশ্যই আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। আশা করি আমি এবং আপনারা সবাই যদি চেষ্টা করি ভাইয়ের মাধ্যমে এবং আমরা একে অপরকে যদি হেল্প করি, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই অনেক কিছু করতে পারবো, অনেক দূর আগাইতে পারবো। আসলে আমি এভাবে সময় দিতে পারি না বা আপনাদের মতো এত এনার্জি আমার মধ্যে নাই। যার কারণে আমি তত ভালো কিছু করতে পারি নাই।
তো আশা করি আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা অনেক দূর আগাইতে পারবো, এবং ভাইয়ার সাথে আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি এই চ্যালেঞ্জটা আমরা সবাই মিলে কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। তবে ভাইয়ার হেল্প লাগবে এবং আমরা একে অপরকে হেল্প করতে হবে। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই পর্যন্ত আসতে পারলাম। আজকে আমাদের অনেকেই উপস্থিত নাই। তো আজকের মোটামুটি সবাই শিখতে পারছে এবং আমাদের যে সামনের কাজ হবে, সামনের কাজ হচ্ছে প্রতি মাসে কমপক্ষে আমাদের ১০ টা থেকে ১২ টা বই আপলোড করা। এনি হাউ আপনাকে এটা করতেই হবে। মানে এর কোনো বিকল্প নাই যে আমরা আসলে মানে করব না। তার কারণ হচ্ছে আমাদের যে চ্যালেঞ্জ নিয়েছি আমরা মোটামুটি ১২০ টা বই ১২০ টা বই যদি আমরা মোটামুটি মার্কেটে আপলোড দিতে পারি এবং আমাদের বই যদি ৫ পেজে আনতে পারি এবং প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু যদিও আসে, আপনি চিন্তা করেন যে এভারেজে একটা আপনার ১০ টা অ্যাকাউন্ট আছে। আপনি ১০ টা অ্যাকাউন্ট থেকে এভারেজ যদি আপনার আ $৫০ করেও আসে বা $৩০ করেও আসে, তাহলে আপনার কত টাকা আসে আপনি চিন্তা করেন একবার। ঠিক আছে? এটা কিন্তু এভারেজ হিসাব। সর্বনিম্ন যেটা। উনি কিন্তু এখানে মানে উনি এমন একটা অলস মানুষ, উনি কিন্তু আমার কাছ থেকে কাজ শিখছে আ অনেক কিছু বইলা বা মা জাহিদ ভাই যে আছেন যে উনি চেষ্টা করছেন ১ম এ কিন্তু পরে আসলে টিকে থাকতে পারেন নাই। ঠিক আছে? তো ওইভাবে বই কিছু করতেও পারেন নাই উনি। কিন্তু শুধু বই দিয়ে রাখছেন উনি। যার জন্য উনার শুধু এইটা আসতেছে। শুধু বই আপলোড দিয়ে রাখছেন। ঠিক আছে? জাস্ট শুধু এইটুক করা। ঠিক আছে? অন্য যে বিস্তারিত বিষয়গুলো আছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলব। বাট এরপরে আমাদের কি গ্রুপে ক্লাস হবে। ঠিক আছে? আর আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং টা তৈরি করবেন। যার কারণ হচ্ছে আপনার একজনের হেল্প আরেকজনের লাগবেই। আপনি যদি বা আমি যদি বই ফার্স্ট পেজে না আনতে পারি, আমার একটা বই লেখা সবচাইতে বৃথা। ঠিক আছে? মানে এর থেকে মানে কষ্টের কোনো বিষয় নাই। এত কষ্ট করে বই লেখার পরে যদি আমরা ফার্স্ট পেজে না আনতে পারি, এত সুযোগ থাকার পরেও মানে এই সুযোগ মানে থাকার পরেও যদি না পারি তাহলে এ থেকে আসলে দুঃখের কোনো বিষয় নাই। ঠিক আছে? তো প্রত্যেকেই প্রত্যেককে হেল্প করবেন এনি হাউ। আমার এনি হাউ করতে হবে, করতেই হবে। এর কোনো বিকল্প নাই। ঠিক আছে? তো যাই হোক তাহলে আজকের ক্লাস আমাদের এই ভাই পর্যন্তই শুরু। ভাই ওই যে আমরা ওই যে এই বাইরের অ্যাকাউন্ট গুলো কোথা থেকে কিনবো এই ব্যাপারে বলছিলেন যে ইয়া আচ্ছা করবেন। এইটা আমি আসলে গ্রুপেই বলবো। আমার এখানে বলতে হবে না। এটা যেহেতু আমরা YouTube এ যাবে এইজন্য ও এখানে আচ্ছা, কিছু বলতেছি না। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আ আ এই যে বিষয়গুলা আমরা যা শিখলাম এবং যা প্র্যাকটিস করলাম, আমরা যদি প্রত্যেকটা বই সুন্দরভাবে তৈরি করতে পারি ইনশাআল্লাহ Amazon আমাদেরকে এভাবে ধরতে পারবে না যে বা ধরবেও না। যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা বিষয় ম্যানুয়ালি খুব সুন্দর করে সাজানো আছে। ম্যানুয়ালি খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে হিউম্যান টাচ দিয়ে। ঠিক আছে? তো আশা করি ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। সেই প্রত্যয় নিয়ে আমরা আগাবো এবং আমাদের যে টার্গেট সেই টার্গেটটা অবশ্যই আমরা পূরণ করতে হবে এনি হাউ। আমরা যেহেতু এখানে সময় দিতে আসছি, ভালো কিছু করার চিন্তা ভাবনা করে আসছি এবং সময় দিতেছি এবং এখান থেকে ভালো কিছু নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের শেখার পার্ট যেহেতু শেষ করতে পারছি ইনশাআল্লাহ, আমরা বাকি পার্টটাও আমরা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই। আ সবাই ভালো থাকবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ। ওয়ালাইকুম